আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আজ আমি তোমাদের নতুন একটি গল্প শোনাবো। আমার আজকের গল্পটির নাম অলস ইঁদুর। তো চলো গল্পটি শুনে নিই। এক ছিল অলস ইঁদুর। সে পরিশ্রম করতে চাইতো না, বিনা পরিশ্রমে খেতে চাইতো। একদিন ইঁদুরটি ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ল। সে এদিক ওদিক খাবার খুঁজছিল, কিন্তু কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না। এভাবে দিনের পর দিন যায়, সে কিচ্ছু খেতে পায় না। সে শুধু বিনা পরিশ্রমে খাবার খুঁজতে থাকে। দিনের পর দিন যাওয়ার পর ইঁদুরটি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে সে ভীষণ শুকিয়ে যায়। এভাবে খাবার খুঁজতে খুঁজতে একবার সে এক কৃষকের মাঠে গিয়ে দেখল ঝুড়ি ভর্তি ভুট্টা, অনেক খাবার। কিন্তু ঝুড়িটি এত উঁচু ছিল, সে সেই ঝুড়ি বেয়ে উঠতে পারছিল না। কিভাবে সে ভুট্টা খাবে তাই ভাবতে লাগলো। সে লক্ষ্য করলো যে ঝুড়ির গায়ে একটি ছোট্ট ছিদ্র। সে সেই ছিদ্র দিয়ে ঝুড়ির ভেতর ঢুকে গেল। তারপর মনের আনন্দে খাবার খেতে লাগলো। সে খেতেই থাকলো, খেতেই থাকলো। এভাবে খেতে খেতে একদিন সে ভীষণ মুটিয়ে গেল। তারপর খাওয়া দাওয়া শেষে সে ভাবলো, এবার তো আমাকে যেতে হবে। কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায়। সে তো আর আগের ছিদ্র দিয়ে বেরোতে পারছে না, কিছুতেই বেরোতে পারছে না। কারণ সে এতই মুটিয়ে গিয়েছে যে এখন সে আর আগের মতো শুকনো না। সে তো এখন সে ছিদ্র দিয়ে বেরোতে পারছে না। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বের করো। কিন্তু সে বেরোতে পারলো না। তারপর সে ঝুড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটি খরগোশ। খরগোশ তার চিৎকার শুনে বলল, এই মস্ত ঝুড়ির ভিতর তুমি ঢুকলে কিভাবে ছোট্ট ইঁদুর ছানা? তখন ইঁদুরটি বলল, আমি এই ছোট্ট গর্ত দিয়েই ঝুড়ির ভিতর ঢুকেছি, কিন্তু এখন তো আমি আর বেরোতে পারছি না। তখন খরগোশটি তাকে বলল, তোমাকে তাহলে বের হতে হলে আবার আগের মতো শুকোতে হবে। তুমি থাকো এই ঝুড়ির ভেতর এবং আবার আগের মতো শুকিয়ে যাও, তবেই তুমি বের হতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া সেটা মোটেও ভালো কিছু না। সেটা সাময়িক সময়ের জন্য আনন্দের হলেও পরবর্তীতে মহাবিপদের কারণ হয়। আর লোভ করা ভালো নয়, লোভ করলে বিপদ হয়। ঠিক এই ছোট্ট ইঁদুরটির মতো বিনা পরিশ্রমে কোনো কিছু করা সেটা খুব সহজ ও সাময়িক সময়ের জন্য আনন্দ দিলেও পরবর্তীতে এটি আমাদের জন্য কেবলই দুঃখ বয়ে নিয়ে আসে আর মহাবিপদ বাঁধিয়ে দেয়। ঠিক আছে? আর লোভ করা তো বরাবরই খারাপ, এটা আমরা সবসময়ই জানি। লোভে পাপ আর পাপে বিনাশ। তো ঠিক আছে, আমরা কখনো লোভ করব না, আর আমরা কখনো বিনা পরিশ্রমে কিছু পেতে চাইব না। পরিশ্রম করে কোনো কিছু পেলে সেটাই হয় সবচেয়ে সুখের এবং সেটা হয় দীর্ঘস্থায়ী। ঠিক আছে? আর লোভ করা কখনো ভালো নয়। আর আমরা তো একটি কথা জানি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আল্লাহ হাফেজ।